হরতালের ডাক দিতে পারে জামাত জোট। শুধু হরতাল নয়, হরতাল অবরোধ দুইটাই। দর্শক, বিএনপির গতি প্রকৃতি ভালো না। বিএনপি জাতির সাথে প্রতারণা শুরু করেছে, বেইমানি শুরু করেছে, মিঠা মিঠা কথার আড়ালে ভয়াবহ প্রতারণা করছে, জনগণের সাথে বেইমানি প্রতারণা করছে, যার ফলে জামাত হরতাল অবরোধের প্রস্তুতি নিচ্ছে। এবং হরতাল অবরোধ শুরু হওয়া এটা রাজনীতির জন্য কোনো ভালো আলামত না। হরতাল অবরোধ কেউ শখে করে না। হরতাল অবরোধ জাতির বৃহত্তর স্বার্থে করতে বাধ্য হয়। যেমন হরতাল অবরোধ করা মানেই জামাতকে গ্রেপ্তার করা শুরু করবে সরকার, পুলিশ পেটানো শুরু করবে, এবং বিএনপির লোকজনও জামাতের লোকজনের উপর হামলা করা শুরু করবে, এনসিপির লোকজনকে ধরা শুরু করবে। তো এটা তো জামাতও চায় না, এনসিপিও চায় না, এবং এটা পুলিশও চায় না। কারণ পুলিশের সেই মনোবল নেই। হরতাল দমন করবে, বিরোধী দল পিটাও, টিয়ার শেল মারো, এই শক্তি, এই মনোবল পুলিশের নাই। যার ফলে হরতাল অবরোধ আবার রাজনীতিতে আসুক, এটা কেউই চায় না। কিন্তু বিএনপি যেভাবে প্রতারণা শুরু করেছে, তাতে সবার অনিচ্ছা সত্ত্বেও ঝুঁকি নিয়ে এই যে জামাত, বিএনপির জামাতের এমপিরা, জামাতের নেতাকর্মীরা একটা সুন্দর সময় পার করছে। বিরোধী দলে থাকা অবস্থায় এত মসৃণ সময় যে জামাতের লোকজন যেখানে ইচ্ছে সেখানে প্রোগ্রাম করছে, যে কোনো অডিটোরিয়াম ভাড়া নিচ্ছে। আমিরে জামাত যেখানে যাচ্ছেন সেখানে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হচ্ছে, তাকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। কি সুন্দর! এই সুন্দর পরিবেশ তো জামাত নস্যাৎ করতে চায় না। হরতাল অবরোধ দিলে এগুলো কিছুই থাকবে না, তখন গ্রেপ্তার করো, তখন পালাতক, এমপিরা পালাতক থাকবে। এখন এমপিদের পুলিশ পাহারা দেয়, কিসের পুলিশ পাহারা? তারা থাকবে পালাতক। এখন রানিং এমপি কোথায় গিয়ে কি ঘুমাচ্ছেন এটা কেউ জানবে না, এরকম একটা অবস্থা হবে অনেকের বিরুদ্ধেই। কারণ এমপিদের তখন আন্দোলন করতে হবে। তো এগুলো, এইসব ঝুঁকি জেনেও হরতালের ডাক দিতে পারে জামাত জোট। এই বিষয়ে জামাত জোটের অলরেডি প্রস্তুতি আছে। বরিশালে জামাত ইসলামী জোটের বিভাগীয় সমাবেশে এটা স্পষ্ট করে জানানো হয়েছে। আমিরে জামাতও জানিয়েছেন, নাহিদ ইসলামও জানিয়েছেন। যেমন নাহিদ ইসলাম স্পষ্ট করে এই শব্দ উচ্চারণ করেছেন। নাহিদ ইসলাম বলেছেন, আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেইনি। এটার বিশ্লেষণ আমি করব। আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নেই, কিন্তু যে কোনো সময় এই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এর মানে হরতাল অবরোধ ঘোষণা, ডাক দেওয়ার জন্য জামাত জোটের প্রস্তুতি রয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতি সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। এর মানে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আবার হরতাল অবরোধ করতে হবে এবং সেখানে আওয়ামী লীগ সাবোটাজ করার চেষ্টা করবে, এটা কিছুতেই কাম্য না। কিন্তু আপনি জুলাই সনদ মানবেন না, আপনি গণভোটের রায় মানবেন না, আপনি নিজেই স্বীকার করবেন যে আমরা প্রতারণা করব। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে এগুলো আমরা মানি না, কিন্তু নির্বাচনের জন্য, যাতে নির্বাচনটা হয়, এই জন্য এটা মেনে নিয়েছি। আপনি কোন বিশেষজ্ঞদের ব্যাখ্যা ধার ধারবেন না, আপনি গায়ের জোরে সংবিধান সংশোধন করতে চাইবেন, অথচ সংবিধানের বেসিক স্ট্রাকচার সংশোধন করা যায় না। এটা যে কোনো আইনের ছাত্র জানে। বেশ কয়েকটা আপিল বিভাগের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত, সংবিধানের বেসিক স্ট্রাকচার সংশোধন করা যায় না। আপনি নাকি সংশোধন করতে যাচ্ছেন, গায়ের জোরে আপনি যা ইচ্ছা তাই করছেন। আপনি সাইন করেছেন যে জুলাই সনদে, যেখানে স্পষ্ট লেখা যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিব, আপনি এখন নিচ্ছেন না, আপনি নেয়ার কোনো উদ্যোগও নিচ্ছেন না। ঠিক আছে, আপনাকে সংবিধান সংশোধন করতে হবে, আপনি ঘোষণা করেন যে সংবিধান সংশোধন করেই আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব, তাও বলছেন না। মানে স্পষ্ট প্রতারণা। প্রধানমন্ত্রী মিঠে মিঠে কথা বলছেন, হাসছেন, সেলফি তুলছেন, স্ত্রীর সাথে প্রেম করছেন, বিরোধী দলীয় নেতার সাথে সুন্দর হাসি দিয়ে কথা বলছেন, কিন্তু আপনি জনগণের গণভোটের রায় কেন মানেন না? না মানলে এই হরতাল অবরোধের দিকেই যেতে হবে। এই নাহিদ ইসলামের এই বক্তব্য থেকে স্পষ্টই প্রয়োজনে হরতাল অবরোধের ডাক দেওয়ার ঘোষণা আছে, এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। আমিরে জামাত বলেছেন, গণভোটের রায় না মানলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। সরকারকে ব্যর্থ করে দেওয়ার মধ্যেই হরতাল অবরোধের কথা নিহিত আছে, কারণ হরতাল অবরোধের মাধ্যমেই সরকারকে ব্যর্থ করতে হয়, এর বাইরে অন্য কোনো ভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় না। এখন সরকারকে ব্যর্থ করতে নন কোঅপারেশন ওটা হরতাল অবরোধের মাধ্যমেই হয়। এমনি এমনি আপনি বললেন যে অসহযোগ আন্দোলন, কোনো হরতাল অবরোধ নেই, না,
অসহযোগ আন্দোলনের প্রধান হচ্ছে যে হরতাল অবরোধ, গাড়ি ঘোড়া চলবে না, এটাই হচ্ছে প্রধান অসহযোগ। তারপরে বাকিটা আপনি সচিবালয় যাবেন না, কাজ করবেন, যদিও ওরকম পরিস্থিতি তৈরি হয়নি, আর বললেই যেটা হয় তা না। কিন্তু হরতাল অবরোধ দেওয়া তো কঠিন কিছু না, মিনিমাম এতটুকু হতে পারে, যেটা আমির জামাতের বক্তব্য আছে, নাহিদ ইসলামের বক্তব্য আছে, অথবা জোটের অন্যান্য শরিক দলের নেতা যারা আছে, রাশেদ প্রধান, ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, সবার বক্তব্যের মধ্যে এই কঠোরতা আছে। ইশারা ইঙ্গিতে তারা বুঝিয়েছেন যে তারা হরতাল অবরোধের জন্য প্রস্তুত। রাশেদ প্রধানের বক্তব্য ক্লিয়ার, তারা হরতাল অবরোধের জন্য প্রস্তুত। দেখা হবে, কথা হবে রাজপথে। এখন যা দেখছেন সমাবেশ টমাবেশ, এগুলো সব প্রস্তুতি, ওয়ার্ম আপ। এতে সরকার মোটেও বিব্রত হয় না, এতে সরকারের লাভ। তো দর্শক, আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দিইনি, যে কর্মসূচি দিচ্ছে এটা জাস্ট ট্রেনিং সেশন, এবং এর মাধ্যমে সরকারকে সতর্ক করা হচ্ছে। আমি আন্দোলনের সংজ্ঞা আপনাদেরকে অনেকবার শিখিয়েছি। আন্দোলন কি? আন্দোলন হচ্ছে হরতাল অবরোধ। হরতাল অবরোধ ছাড়াও আন্দোলন আছে, যেমন হরতাল অবরোধ আপনি ভিন্ন নামে হতে পারে। এই যে শিক্ষার্থীরা কিছুদিন আগে আন্দোলন করেছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে, ওইটা কি? ওটা এক প্রকার অবরোধ ছিল, হরতাল ছিল ফর দি টাইম বিং, মানে রাস্তা বন্ধ করে দেয়া, যে গাড়ি ঘোড়া চলবে না, সরকারি গাড়ি হোক, জজের গাড়ি হোক, আর যান গাড়ি হোক, গাড়ি চলবে না। ওইটা হচ্ছে আন্দোলন, যেটা শিক্ষার্থীরা অল্প সময়ের জন্য হলেও করেছিল, যে তারা রাস্তা নেমে গাড়ি বন্ধ করে দিয়েছে, সড়ক অবরোধ। ওইটাই তো অবরোধ বা হরতাল ফর দি টাইম বিং। তো দর্শক, কোথাও বসে পড়া, যেমন শাহবাগ অবরোধ, গাড়ি ঘোড়া চলবে না, অথবা সচিবালয় ঘেরাও, সংসদ ভবন ঘেরাও, মানে সরকারকে বা জনগণকে কোনো কিছু করতে বাধ্য করা, স্বাভাবিক জনজীবন বা কর্মতৎপরতাকে বাধা সৃষ্টি করাই হচ্ছে আন্দোলন। এর বাইরে যা, ওটা কোনো আন্দোলন না। আপনি মানববন্ধন করলেন, ওটাকে আন্দোলন বলে না। হিউম্যান চেইন ইজ নট আন্দোলন। আন্দোলন মিন্স আপনি সরকারকে বাধ্য করবেন। বাধ্য করতে হলে আপনাকেও আগে বাধ্য করতে হবে যে আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনি সচিবালয়ে যেতে পারবেন না, আপনি ঘর থেকে বের হতে পারবেন না, আমরা ঘেরাও দিলাম, আপনি পার্লামেন্টে যেতে পারবেন না। এইগুলো হচ্ছে আন্দোলন। তো সেই আন্দোলনের দিকে গেলে পরিস্থিতি উত্তপ্ত হবে, ডেফিনেটলি ধরপাকড় শুরু হবে। সে আন্দোলনের প্রস্তুতি আছে। জামাত একটা আলটিমেটাম, কিভাবে কোন কোন প্রক্রিয়া সেদিকে যাবে এরকম একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই দর্শক। জামাতের একটা আলটিমেটাম আছে। জামাত এখন বলছে জুলাই মাস, কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এইগুলোও দেখবে। জামাত ঢাকায় মহাসমাবেশ আগেও করতে পারে, কিন্তু চূড়ান্ত ভাবে 28 অক্টোবর একটা মহাসমাবেশের ডাক দেবে, যদি গণভোটের দাবি না মানে এর মধ্যে, এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে। এই টাইমিংটা 6 মাস মেয়াদ ওখানে শেষ হবে, কিন্তু তারপর আন্দোলনের হুমকি দিতে দিতে 28 অক্টোবর পর্যন্ত যাবে। 28 অক্টোবর থেকে আন্দোলন চূড়ান্ত রূপ নেবে। অতএব ডেডলাইন 28 অক্টোবর।